সাভারে ফুটওভার ব্রিজ দখল করে চলছে রমরমা ব্যবসা। অবৈধ দোকানপাট বসানোয় চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। এই বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এই বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, কি বলছেন তারা? চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার যে বাস স্ট্যান্ডটি রয়েছে, এই বাস স্ট্যান্ডে যে 3টি ওভারব্রিজ রয়েছে তার একটিতে, এবং আমার পেছনের চিত্রটি যদি আপনাকে আমি একটু দেখাই, যে এই যে ফুট ওভারব্রিজটি, পুরো ফুট ওভারব্রিজটি কিন্তু দখলে নিয়েছে বলা চলে। যে যারা এই যে ফুটপাতের যারা ব্যবসা করে, বিশেষ করে হকার যারা রয়েছেন, তারাই কিন্তু পুরো ফুট ওভারব্রিজটাকে দখলে নিয়েছেন বলা চলে। এখন এই যে বেলা 11টা বাজে, এবং এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে সমস্ত দোকানপাটগুলো দেখছেন, এগুলোর সারি আরো বৃদ্ধি পাবে, এবং এই যে মানুষ যে নির্বিঘ্নে চলাচল করবে, বিশেষ করে এই যে সড়ক পারাপারে যে জীবনের ঝুঁকি থাকে, সেটি থেকে মানুষ যে এই নির্বিঘ্নে এই ফুট ওভারব্রিজটি ব্যবহার করবে, সেটির কিন্তু কোনো সুযোগ নেই। পুরো ওভারব্রিজগুলো কিন্তু এভাবে যারা হকার রয়েছেন তারা কিন্তু দখলে নিয়েছেন। এই যে সাভার যে বাজার বাস স্ট্যান্ডটি রয়েছে, এখানে 3টি ওভারব্রিজ রয়েছে। এছাড়া এই সাভার বাজার বাস স্ট্যান্ডের আশপাশে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে অন্তত 10 থেকে 12টি ফুট ওভারব্রিজ রয়েছে, এবং প্রতিটি ফুট ওভারব্রিজের কিন্তু একই দশা। এখানে যে সমস্ত নারী পুরুষরা চলছে, সেই নারী পুরুষরা কিন্তু নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। সবচেয়ে বেশি কিন্তু এই সমস্যাটির সম্মুখীন হচ্ছে নারীরা। এই যে ভিড় বাড়বে, অর্থাৎ এখন যেহেতু ঈদ বাজার, কিছুক্ষণ পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের উচ্চ পড়া ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। সেই সময় কিন্তু এই যে যারা এই ফুট ওভারগুলো ব্যবহার করবে, তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার হন। এখানে দেখতে পাচ্ছেন যে হরেক রকমের কিন্তু দোকান দিয়ে তারা এখানে বসেছেন, এবং যে কারণে কিন্তু মানুষের এই দুর্ভোগগুলো কিন্তু পোহাতে হয়। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি, যে এই যে দুর্ভোগ, এই যে ফুট ওভারব্রিজগুলো চলাচল করতে গিয়ে আপনারা কি ধরনের দুর্ভোগ? অনেকে কিন্তু কথা বলতে চাচ্ছেন না, কিন্তু আপনার সাথে কথা বলতে কি অসুবিধা হয়? দোকান থাকলে অসুবিধা হয়, একটু কি চলাচলের লিগে কষ্ট হয়, একটু দোকানটি না থাকলে আমাদের চলাচল ভালো হয়। দোকানের জন্য আমাদের ভিড় লেগে থাকে সব সময়। তারপর আবার আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে, বাচ্চা নিয়ে ওঠার সমস্যা হচ্ছে। যদি এই দোকানপাট না থাকে তাহলে আমাদের চলাচলের সুবিধা হতো। আপনারা কি নির্বিঘ্নে চলাচল করতে পারেন? না, ঝামেলা তো একটু হয়, এই যে দোকানপাটের জন্য ভিড় লেগে থাকে। দর্শক যেমনটি শুনছিলেন, যে এখানে যারা পথচারী রয়েছেন তারা বলছিলেন যে এখানে কিন্তু তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে না। একটু আমরা যারা দোকানি রয়েছেন তাদের সাথে কথা বলবো। এখানে আপনারা কিভাবে দোকান করেন? এটা তো চলাচলের বিপদ, আমরা কি করে খাবো? আমরা তো আর এমপি মন্ত্রী না যে বিদেশে যে বাড়ি গাড়ি করে 4-5টা করে বাড়ি গাড়ি করে বিদেশে যে ঘর বাড়ি করবো। আমরা রাস্তাঘাটে করে খাই, পেটের তাগিদে আমরা দোকানদারি করে খাই। টাকা পয়সা আপাতত নেয় না, আবার কোনো ক্ষমতায় আসলে টাকা পয়সা নিতে পারে, এখন কোনো টাকা পয়সা নেয় না। আগেও আমরা দিই নেই। আগে তো সাইফুল থাকতে আমাকে বসতেই দিত না। সাইফুল থাকতে আমাকে পুলিশ নাগে দিছিল পিছে, সবসময় পুলিশে খালি দৌড়াইছে। তার আগে আমরা টাকা পয়সা দিই নাই, এমনি টাকা পয়সা দিই না। হ্যাঁ, দেয় না তো, আর কেউ দেয় না। যেমনটি শুনছিলেন যে এখন তারা এই দোকানগুলো থেকে চাঁদা দিচ্ছেন না বললেও কিন্তু অন্যান্যরা যারা রয়েছেন তারা কিন্তু বলেন যে এখানে তাদেরকে বসলে প্রতিদিনই কিন্তু হাজিরা ভিত্তিক তাদেরকে কিন্তু চাঁদা গুনতে হচ্ছে। আমরা আরও যারা এখানে এই দোকান বসিয়ে ব্যবসা করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারা কিভাবে এখানে বসছেন, প্রশাসন কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং অন্যান্য জায়গায় কেন বসছে না, সেই বিষয়টি একটু জানবো। শুনছিলেন, তিনি বলছিলেন যে তিনি বাক প্রতিবন্ধী। আমরা অন্য দোকানিদের কাছে যাওয়ার চেষ্টা করবো। আমাদের ক্যামেরা দেখে কিন্তু ইতিমধ্যে যারা দোকানদার ছিল তারা বেশিরভাগই সটকে পড়েছেন এখান থেকে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই।
জায়গা নাই, জায়গা পাই না, তার জন্য। চলাচলের পক্ষে হ্যাঁ বলেন। সবাই বসে ভাই, আমিও বসছি। টাকা দেওয়া লাগে না, টাকা কেউ নেয় না। 5 তারিখের আগে নিত, 5 তারিখের পরে কেউ নেয় না। 5 তারিখ আগে 100, 150, 200 নিত। হ্যাঁ, এখন কেউ নেয় না। 5 তারিখের পরে কেউ টাকা নেয় না কোর্টের থেকে। চৈতি, যেমনটি শুনছিলেন যে এই যে ফুট ওভারব্রিজে যারা দোকান বসিয়েছেন তাদের কাছ থেকে এই যে 5ই আগস্টের আগে বলছিলেন যে 100, 200, 300 টাকা করে হারে কিন্তু এখান থেকে চাঁদা উত্তোলন করা হতো। এখন সেই চাঁদাটি বন্ধ আছে। তবে এই যে যারা এই ফুট ওভারব্রিজ ব্যবহার করছেন তারা কিন্তু প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হয়ে আসছেন। চৈতি, ধন্যবাদ আপনাকে। সাভার থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন।